গলায় সিদ্ধ হয়নি। আমার সাথে কথা করলো কি কোনো দোষিতে নেই, তাহলে কি পঞ্চমণি লক্ষ্মীর গলায় কেউ কি সিদ্ধ করতে পারেনি? আমি যে বলতে পারছি না প্রভু সকল, তাহলে কি কেউ সিদ্ধ করতে পারেনি? মহারাজ, উজানি নগরে ঘর নামে রাজা সাই সওদাগর, তাহারি কন্যা বেহুলা সুন্দরী। দেখুন মহারাজ, পঞ্চকলি লোহের কলায় কেমন অন্যের সমান সিদ্ধ করে দিয়েছে। পঞ্চগুলি লেহের কলায় সিদ্ধ করেছি। দেখো এই বলতে বলতে লক্ষিন্দরকে সাজিয়ে নিয়ে এসে আশীর্বাদী হবে। বেশ, আমি এখনই সাজিয়ে আনছি। আচ্ছা মহারাজ। আশীর্বাদী হবে আমার আজ বেহুলায়ার লখার গো, আশীর্বাদী হবে আমার বেহুলায়ার লখার গো, আশীর্বাদী হবে
ভেবে দেখ মোহন পাখি
দেনায় আছে নাকি ভেবে দাগে মনে থাকে জানাব তুমি মায়ের কাছে দেনায় আছিস নাকি আগে মা ভেবে যায় মনে রাখি জানবো মায়ের কাছে তুই দেনায় আছিস নাকি ও মা জন্মভূমে আসল বাহারে জন্মানি লাইয়া গায়ে বাঁচাই জীবন জন্মভূমি আসল রাজ দানা ভাঙিতর জোগাইয়া বাঁচাই জীবন ও মা জন্মভূমে আসল বাহারে জন্মানি লাইয়া গায়ে বাঁচাই জীবন মায়ের দেনা ফিরিয়ে দে না মায়ের দেনা ফিরিয়ে দে না করিস নে চালাকি জন্মভূমি মায়ের কাছে জেনানি বাকি একবার বিদায় মোহন পাখি জন্মভূমি মায়ের কাছে তুই দেহনায় আছিস নাকি নারী এসো এসো ও মায়েরা ওদুটা গোলারে দেবী আশীর্বাদী হচ্ছে আজি দুইলা আর বলি এসো এসো ও মায়েরা আই আশীর্বাদী করো শুভ মিলন হবে মাকে আজ পূর্ণিমার রাতে আর কথা রইলে লক্ষ্মীর বিদায় তাই এসো আগে বেলা বিন্দা তাই এসে আশীর্বাদী করে যাবে আগে আজ কি আনন্দ হবে মাকে আজ চম্পক নগরী শুভ মিলন হবে আজ মা পূর্ণিমার রাতে আরে এসো এসো বন্ধু বান্ধব বলে না আর দেবে আশীর্বাদী করে আসবে মনে যাবে আগে কোথায় আছো লাখার পিতা মাতা আশীর্বাদী করো আশীর্বাদী করে লক্ষরাই মহান রেখে জানা আর তোমরা বদল নয় আসলে তোমরা বদল নয় আসলে আমার হবে জন্মভূমি মায়ের কাছে দেনায় আছিস নাকি আজবা বিদায় মোহন পাখি জন্মভূমি মায়ের কাছে তুই দেনায় আছিস নাকি আর এসো এসো ও মায়েরা এসো না তারা করে দাঁড়াও না এসো তারা করে
করে বলছি আপনারা যারা যারা আশীর্বাদ করবেন তারা করে চলে আসুন। ও ভাই আশীর্বাদ হবে আমার আমার লক্ষ্মী আশীর্বাদ হবে আমার মালিকগণকে বলতে হবে, পুরোহিতকে বলতে হবে এবং নাপিতকেও তো বলতে হবে, আর পাড়ার সবাইকে তোমাকে নিমন্ত্রিত করতে হবে রাজ্যের মধ্যে। আর কাজলা কাবিলার বাড়ি হতে সুন্দর করে তোমার বার্ষিক নির্মাণ করতে হবে। এই মুহূর্তে আমি দাড়ি কেটে পাঠিয়ে দিচ্ছি। আর দেরি না করে তুমি পাঠিয়ে দাও কেমন? তাহলে তুমি এখন এসো। দাড়ি দাড়ি বলেন মহারাজ। আগামী বৈশাখে পূর্ণিমা তিথিতে পত্র লক্ষিন্দার বিবাহ দিনে স্থির হয়েছে। উড়ে বাড়ি গন্ধে বলে আসবে, পরামানিককে বলে আসবে, পুরোহিতকে বলে আসবে, আর ওই সঙ্গে কাজলা কামিরা বাড়ি হতে সুন্দর করে একটি নির্মাণ করে নিয়ে আসবে। বেশ মহারাজ, আমি এখনই চলে যাবো। তাহলে করে এসো। আগামী বৈশাখে পূর্ণিমা তিথিতে আমাদের দুর্লভ লক্ষিন্দারের বিয়ে হবে। তোমরা ঠিক সময় মতো চলে যাবে পালকি নিয়ে। জীব জীব মোর আলু ভাজি করে পকোড়া ভাত দিতে হবে। এ কি বলে আলু ভাজা পকোড়া? হ্যাঁ দেবো, তোর আলু ভাজা পকোড়া আমি দেবো।
তোমরা ঠিক সময় মতো চলে আসবে। হ্যাঁ, এখন কোথায় যাবো? পুরোহিত মশাই, পুরোহিত মশাই, কি সংবাদ বলো? বলছি কি, আগামী বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে আমাদের দুর্লভ লক্ষিন্দরের বিয়ে হবে। তুমি গিয়ে বিয়ের মন্ত্র পাঠ করতে হবে। ঠিক আছে, বলছি কি, পৌঁছে যাবো। আচ্ছা ওই তোমার ওই ফর্দটা দিলে ভালো হতো। ঠিক আছে, ওটা আমি জয়েন্দ্রের কাছে পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, এখন যাবো আমি কাজলা কামিনার ভবনে। কাজলা কামিনা, কাজলা কামিনা, কি সংবাদারি? শোনো কাজলা কামিনা, আগামী বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে আমাদের দুর্লভ লক্ষিন্দরের বিয়ে হবে। তুমি সুন্দর থেকে একটা টোপর পাটাশি নির্মাণ করবে। ঠিক আছে, তাই হবে। শোনো, সকল দেব দেবীর নাম অঙ্কিত করবে ওই টোপরের মাঝে, কিন্তু নেত মনুষ্যের নাম অঙ্কিত করবে না ওই টোপরের মাঝে। ঠিক আছে, ঠিক আছে। এই যে মহারাজের নিষেধ আছে। ও টোপর গাড়ে আজ গাড়ে রে কাজলা দিছি কালো রে টোপর গায়ে মহারাজের পুত্র লক্ষ্মীর বিবাহ আমাকে দাবা দেখো অতীব সুন্দর হয়েছে টোপর পাটাশি, সব দেবতার নাম রয়েছে, নাম নেই কেন আমার? দেখো মহারাজের নিষেধ আছে তাই কাজুরা, আমি তোমাকে আদেশ করলাম আমার নাম অঙ্কিত করতে হবে টোপর মাঝারি। এই জন্য দুষ্য আমি তাহলে দাও শোন কাজুরা, টোপরে মস্ত করে যে মোহাম্মদ তিন মূর্তি, ওর নিচে ভালো করে আমার নাম অঙ্কিত করে ছলাকারি রাখা দিই, কেউ বুঝতে পারবে না। আসি কাজুরা। আরে এক্ষুনি যেতে হবে আমার সঙ্গে রাজবাড়ি, লক্ষিন্দর বর কেমন করতে হবে। আমার ডাকলো কে পারামানি কি বলে, চামচুকে হারিয়ে গেছে পায়না রে খুঁজে, আমার চামচুকে খুর হারিয়ে গেছে পায়না রে খুঁজে, আমার ডাকলো কে ভোরবেলা
চালু করে ভোরবেলাতে উঠে দেখি ভোরবেলাতে উঠে দেখি ঘুরে বেড়ানো চলে। আমায় ডাকো হে পারামানি মানে চিড়ে আলো গেছে বাইরে দেখি আমায় ডাকো হে। না এখানে থাকলে হবে না, রাজার বাড়ি যেতে হবে। রাজা মশাইয়ের বাড়িতে যেতে হবে। আমাদের দাদা বাবু বর কামান কামাতে হয়। ভালো করে কেটে দেবে বাবা, লোকের বিয়ে করতে যাবে, সুন্দরভাবে কেটে দেবে। বাবা ঘনশ্যাম কোথায় গেলে? যন্ত্রপাতি সব রেখে এসেছিলে? মাগো ছইলে ছিটে পড়ে আছে, ঘুম ভরে আসতে। হ্যাঁ, কি করবো এত ঘুম কেন? মাগো? চুল কাটো। বেশ ঠিক আছে। ও মামা, ও মা, কি? দাদা বাবু বিয়ে করতে যাবে, হ্যাঁ, তারপর কামান কামাতে হবে।